বাঘ এক গাধাকে ঘাড় মটকিয়ে মেরে দিয়েছে, এখন খাবে। তো শিয়ালকে বলল যোগানদারি কর, আমি ছেলে পেলে নিয়ে আসছি। শিয়াল হলো ভাগনা। তো ঠিক আছে এসো মামা। 15 মিনিট দেরি হয়েছে, তার ভেতরে বুকটাকে চিরা আসল মোচাটাকে, যাকে দিল বলি আমরা, মোচা বলি, মোচাটাকে খেয়ে নিয়েছে শিয়ালে। 10 মিনিট পরে এসে এদিক ওদিক খুঁজতে গিয়ে বাঘও তো চিনি যে কোনগুলা ভালো ভালো, তো খুঁজে ও দিলটাকে আর পায় না। কইছে হারে ভাই না দিল কইরে গাধার রে। তখন কইছে মামু তোমারও আক্কেল নেই, গাধার আক্কেল আছে, দিল আছে? গাধার যদি দিল থাকতো তো কালকে এই গাধা তোমার কাছে তাড়ন খেয়েছে, আর আজকে ফের আবার এই জায়গাতে এসছে। ওর দিল থাকতে গেলে, ওর বোধ বুদ্ধি থাকতে গেলে এই বেকুব জানোয়ার অন্তত 15 দিন এখানে আসতো না। বাঘ কইছে ঠিকই কয়েছে, শালার বুদ্ধু জানোয়ার, তার দিল নেই। নাই তো নাই, বিনা দিলে বাদবাকিগুলো খা। বাদবাকি খেয়ে সবুর করলো। তো আপনাকে আমি যে বুঝাতে চাইছি, এই রোগটার নাম যে জানোয়ার, তো আপনার ভিতর কিন্তু এমনি এমনি করছে, আর মারার জন্য খুব জুত খুঁজছেন যে বক্তাটা কোন ঘাটা দিয়ে ঘরে যাবে। তো এর থেকে আর একটা ভালো কথা বলছি, শুনতে কেমন যে লাগবে আমি জানি না। আল্লাহ তাআলা বলছেন জমিনের উপরে যারা চড়ে বেড়ায় তাদেরকে আরবি ব্যাকরণে, আরবি ভাষাতে দাব্বা বলা হয়। দাব্বা মানে মা ইয়াদুব্বু আলাল আরজে, জমিনের উপরে যে চলে বেড়ায় তাকেই বলা হয় আরবি ভাষাতে দাব্বা। কতটি জানোয়ার দেখেছেন চোখে? অনেক। এক একটা জানোয়ারের গুণ কিছু শুনেন বা জানেন। যেমন চোখের সামনে একটা উটের কথা বলি, এটা একটা জানোয়ার। কোরআনে এর ফজিলত বর্ণনা হয়েছে, লম্বা চওড়া করে কোনো কথা বলার নেই। আরবের মরুভূমিতে যে বালুগুলো গরম হয়ে যায় 47 ডিগ্রি সেলসিয়াস, অত তাপে আপনি হাঁটতে পারবেন না। তাহলে আরব দেশের লোক ব্যবসা বাণিজ্য করবে কি দিয়ে? আল্লাহ তাআলা উটের পায়ে এতখানি মোটা স্পঞ্জ তৈরি করে দিয়েছেন। 50 ডিগ্রি তাপমাত্রা হতে গেলেও বহাল তবিয়তে উট হেঁটে চলে যাবে, আপনি ওর পিঠে বসে থাকেন, অসুবিধা হবে না। 3 দিন 4 দিন 5 দিন ধরে হেঁটে চলে যাবে। পিপাসা লাগতে গেলে যখন একবার পানি পান করবে, তো যেটুকু পানি তার মূত্রথলিতে ডাইরেক্ট যাবে তো চলে যাবে, আর কিছু পেটের ভেতরে একটা জায়গাতে সঞ্চিত হবে, এবং এক্সট্রা একটা তার কাছে ট্যাঙ্কি আছে, সে ট্যাঙ্কিতেও 4-5 লিটার পানি ভরে নিবে। যখন পিপাসা লাগবে ওই ট্যাঙ্কি থেকে সাপ্লাই করে নিজের পেটের ভেতরে পানি ভরে নিবে। কোনোদিন পিয়াসাতে মরবে না, 4 দিন 5 দিন 6 দিন ধরে বাঁচবে। কে? এই উট। এর ফজিলত কি? কিছু লোক মদিনায় এলো, 15 দিন থাকার পরে নতুন শহরে এসে বেচারাদের পেট খারাপ হয়ে গেল, জন্ডিসের রোগ হয়ে গেল, কাওলা হয়ে গেল। কাওলা হয়ে গেলে চেহারাটা হলুদ হয়ে যায়, চোখগুলো পিংলা হয়ে যায়, ঘুঁটিগুলো বড় হয়ে যায়। এরা সবাই বলছে রসুল থাকবো না মদিনায়, বাড়ি চলে যাব। কেন? বলছে দেখেন মদিনার আবহাওয়া শুট করলো না, আমাদেরকে জন্ডিসের রোগ হয়ে গেল, কাওলার রোগ হয়ে গেল, আর আমরা কিছুদিন যদি থাকি তো মরে যাব। অতএব নিজের দেশে চলে যাচ্ছি, মনে কিছু করবেন না। রাসূলুল্লাহ বললেন একটা কথা শোনো। কি কথা? সহিহ হাদিস। ফাআমারহুম বিল্লিকাহে, মদিনা থেকে 13 মাইল দূরে একটা জায়গাতে সাদাকার উটগুলোকে সেখানে রাখালকে দিয়ে চড়ানো হতো। অনেকগুলো উট ছিল। রাসূলুল্লাহ বললেন ওরে আমার সাথীরা, তোমরা ওই জায়গায় চলে যাও, সকালবেলায় 1 গ্লাস উটের কাঁচা দুধ পান করো, দুপুর বেলায় উটের পিসাব বাসনে করে ধরো, আর ধরে উটের পিসাবগুলো গ্লাসে করে ডক 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 করে পান করো, রাতের বেলায় 1 গ্লাস উটের দুধ পান করো কাঁচা কাঁচা। এইভাবে তোমরা পান করতে থাকো, পান করতে থাকো, তারপরে দেখো রেজাল্ট কি হয়। 15 দিন এই কাজ করলো, উটের পিসাব পান করলো গ্লাসে করে করে, উটের কাঁচা দুধ তারা খেলো গ্লাসে ভরে ভরে। 15 দিনে তাদের কাওলা রোগ সেরে গেল। লম্বা ঘটনা, হাদিসটা বড়,
বাদ বাকি হাদিসের আজকে আমার প্রয়োজন নেই, কাজে এদিককার আলোচনা ছেড়ে দিয়ে এইটুকুতে থেকে গেলাম। কি বলে? উট এমন বরকতের প্রাণী, উট এমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা খাকসার জানোয়ার, মানুষের ফার্মাবারদারিকে এসে 100 ভাগ মেনে চলে, জীবনে কোনোদিন মালিকের নাফরমানি করে না। আবার উটের ভেতরে এই পবিত্রতা আছে, তার কি যে তার দুধ যদি পান করা যায় কাঁচা কাঁচা, তাহলে মানুষের কাউলা রোগ সেরে যায়। উটের পিশাব যদি পান করা যায়, আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার ভেতরে যে আমার শরীর থেকে রোগ দূরীভূত হয়ে যায়। এই একটা জানোয়ার, আরবিতে একে বলো দাব্বা। আর একটা জানোয়ার যেটাকে খুব চিনেন, এর নাম কুকুর। তো কুকুরের দুটোই গুণ আছে, ভালো মন্দ। ভালো গুণও আছে এর ভিতরে, আবার মন্দ গুণও আছে এর ভিতরে। কেমন? খেয়াল করুন কথার দিকে। নবীজি বলছেন, মানিকতানা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও জারইন নুকসা মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। কোন মানুষ যদি নিজের খেতিকে হেফাজত করার জন্য কুত্তা বাঁধে, নিজের জানোয়ারগুলোকে দেখভাল করার জন্য কুত্তা পুষে, নিজের বাড়িটার চারিদিকে নিজের কুঠি ভাড়াগুলোকে হেফাজত করার জন্য যদি কুত্তা পুষে, তাহলে 3 কাজের জন্য কুত্তা পুষতে গেলে ক্ষতি নাই, ক্ষতি নাই। আর এই 3 কাজ বাদ দিয়ে কোনো মানুষ যদি অকারণে অহেতু কুকুর পুষে, তার গলিতে থাকে যে কুকুরগুলো তার কথা মানে না, কথা শুনে না, ওখান দিয়ে সাইকেল চালিয়ে যদি কেউ যায় তো তাহলে কামড়াতে চলে যায়। কেউ যদি মোটর সাইকেল চালিয়ে যায় তো ঘেউ 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 করে তাদের পাকে কামড় দিতে যায়। এমন ওয়াকেজ ফালতু কুকুর যদি কোনো মানুষ পুষে, তাহলে ওই মানুষটা প্রত্যেক দিন 2 কিরাত করে নেকি কেটে নেওয়া হবে। 1 কিরাত কত পরিমাণ? তো একটা উহুদ পাহাড়ের সমান। ফালতু কুকুর পুষবেন না, কাজের কুকুর পুষতে পারেন আপনি, তাহলে এই কুকুরের ফজিলত আছে। আরে কি আর বলবো আপনাকে, চোখের সামনে একটা খরগোশ দেখতে পেয়েছেন, আপনি নিজের শিকারী কুকুরকে বলছেন, এই যে চলে যাচ্ছে, ধর 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 বলেন, কিংবা দেশওয়ালি ভাষাতে লে 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 লে। আপনি যদি এইটাই বলেন, কুকুর তো দিল দৌড় খরগোশকে ধরতে। এইবার কুকুরটাকে যখন আপনি ছাড়লেন, তখন এইখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, কুকুরটাকে ছেড়ে দেন। কুকুরটায় 1 কিলোমিটার দৌড়ে গিয়ে খরগোশটাকে ধরে নিয়ে এলো। ও তো বেচারি বুঝে না, টুটিটাকে জোর করে চেপে ধরে আছে, রাস্তাতে খরগোশের জীবন বেরিয়ে গেছে। আপনি এইবার যখন আপনার চোখের সামনে মরা খরগোশটাকে রেখে দিল, তখন আপনি কি করবেন বলেন তো? নেড়ে চেড়ে দেখছেন, দেখে বলছেন, হায় রে খ্যাপা, এমন করে টুটি চিপেছিস যে এবার জান বেরিয়ে গেছে, জবে করার তো টাইম পেলাম না, তো এই খরগোশটা তো খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কুকুর যদি জানোয়ারটার জীবন মেরে দেয়, তাহলেও তাকে আপনার খেয়ে নেওয়া জায়েজ হবে। কেন? আপনি যখন শিকারী কুত্তাকে ছাড়বেন, তখন যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দেন, তো তাহলে যদি জবে করার সুযোগ লাগে তো জবে করো, আর জবে করার যদি সুযোগ না লাগে তো বিনা জবেতেই তুমি নিজের মতো করে তাকে কেটে ছেটে হালাল করে নিয়ে তুমি রান্না করে খাও। তাহলে কুকুরের এদিকে ফের ফজিলত কত? এটা সহি কথা। মানুষ না বুঝে করে কি, কুকুরের যদি গা কাপড়ে লেগে যায় তো অনেক মানুষ বলে, ছি 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 শালা কোন কাজ হলো রে, আমার কাপড় নাপাক হয়ে গেল। কুকুরের শরীর যদি শুকনো থাকে আর আপনার গায়ে যদি তার গা লেগে যায়, আপনার কাপড় নাপাক হবে না। কুকুরের পা যদি পরিষ্কার থাকে, তার পায়ে যদি নাপাকি লেগে না থাকে, আর আপনার মসজিদের বারান্দায় যদি গ্রিল দিয়ে ঘেরা না থাকে, কুকুর অবলা জানোয়ার এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে চলে গেল মসজিদের বারান্দা দিয়ে, আপনি বলবেন মসজিদ না ধুলে পাক হবে না? না, কুকুর যদি দৌড়ে চলে যায় মসজিদের উপর দিয়েও, মসজিদ না পাক হবে না।
তাহলে এর ভেতরে কিছু বদগুণ আছে, এর ভেতরে কিছু ভালো গুণও আছে। এটাকে আরবিতে বলে দাব্বা। আচ্ছা, আর একটা জানোয়ার দেখে নি, তারপরে কথা শেষ করে দেব। একটা জানোয়ারের নাম হলো শুয়োর। শুয়োর চোখে দেখেছেন হাজারটা আদিবাসীদের বাড়িতে। আল্লাহ তাআলা এই জানোয়ার সম্বন্ধে গোড়াতে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরে, তোমাদের উপরে তাজা যেগুলো বহে যাবে ছটছট করে রক্ত, গলা কাটার সময় হুলকুম দিয়ে যখন ছিটে ছিটে বের হয় রক্তগুলো, সে রক্তগুলো তোমাদের জন্য হারাম করা আছে। এ রক্ত খাওয়া যাবে না, এটা হারাম রক্ত কিন্তু। অথচ গরুটা জবে করেছেন, গরুটা হালাল। হালাল জানোয়ারের প্রবাহিত রক্ত হারাম, অথচ যা হবে তকদিরে, মারবে তো মারবে, পিটবে তো পিটবে। আমার বাড়ি থেকে 11 কিলোমিটার দূরে জালালপুর এলাকা, বিশাল বড় এলাকা, মুসলমানদের বসতি। প্রতিদিন ওই মোড়ে 12টা 14টা করে গরু জবে হয়। যেমনি গরু জবে হচ্ছে, কোনো একটা চামচা গামলা নিয়ে এসে রক্তগুলোকে ধরে নিচ্ছে, এক গামলা। মাংস যখন কাটা হয়ে গেল, রেজি করা হয়ে গেছে, ওই গামলাটা নিয়ে এসে ঢেলে দিল, আর মাংসগুলোকে উল্টিয়ে আর পাল্টিয়ে আর এই করে আর সেই করে পচা ন্যাংড়া কুল্লা ঘসকা এমন গরুর মাংসকে লাল টকটকে করে দিল। আর দিয়া পাবলিককে বলছে, আবে তাজা গাই ছিল বে, 220 টাকা করে দিয়ে দিলাম, নিয়ে এলে। খুশি মনে লাল লাল মাংস দেখে 220 টাকা করে বাড়ি নিয়ে গেলেন। এবার মাংসকে যদি টানছেন তো ছিঁড়া যায় না, তো বাপ বেটা দুজন একটা মাংসর 2 মাথাতে কামড় দেন, যে বাপেরও দাঁত যেতে পারে, বেটারও যেতে পারে, হবে না। কে করছে? পাকা মুসলমান, এর নাম নুরুল ইসলাম লেখা আছে, আর নাহিবার নাম হবে কি জিয়াউর রহমান। আল্লাহর এটা নূর। কত বড় জল্লাদ! আল্লাহ বলছেন, শুয়োরের মাংস তোমাদের জন্য হারাম, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম। কোনো জানোয়ার যদি মরে যায়, জবা করতে না পাওয়া যায়, তো সে জানোয়ারটা তোমাদের জন্য হারাম। শুয়ার হারাম হলো। শুয়ার কেমন জানোয়ার? এর পায়ের তলা থেকে নিয়ে এর চাঁদি পর্যন্ত পুরোটাই নাপাক, পুরোটাই নাপাক। যদি পাক জায়গা দিয়ে চলে যাই, যদি একটা শুকনো জায়গাতে একটা শুয়োর শুয়ে থাকে, আর ওই জায়গাতে কিছুক্ষণ পরে যদি আপনি মনে মনে বলেন যে মাঠ এটা, বাড়ি আমার দূরে আছে, 2 রাকাত নামাজ পড়তে হবে, ওই জায়গায় শুয়োরটা যদি ওখান থেকে চলে যায় আর আপনি যদি সেখানে নামাজে দাঁড়ান, আল্লাহর কসম ওই জায়গাতে নামাজ হবে না, কারণ ওই জায়গাটা নাপাক। কে বসেছিল? শুয়োর। যতক্ষণ হাওয়া না বইবে, ঝাড়ু না লাগিয়ে দেওয়া যাবে, যতক্ষণ মাটিগুলোকে এলোমেলো করে নাড়াচাড়া করে না দেওয়া যাবে, ওই জায়গায় নামাজ হবে না। শুয়োরের গায়ে যদি আপনার গা লেগে যায়, কাপড় নাপাক হয়ে যাবে। শুয়োর যদি মসজিদের বারান্দা দিয়ে দৌড়ে চলে যায়, মসজিদ নাপাক হয়ে যাবে। আল্লাহ তাআলা এতই জঘন্য জানোয়ার একে বানিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ পাকের রাসূল, আমাদের নৌকা যদি ছিদ্র হয়ে যায়, তাহলে নৌকার ছিদ্রকে বন্ধ করতে গেলে কাঠের গুঁড়াগুলোকে যখন আমরা শুয়োরের চর্বি দিয়ে যখন গুলি, আর গুলার পরে যদি ছিদ্রকে নৌকার বন্ধ করি, তাহলে সেই জিনিসটা লাস্টিং বেশি করে, টেকসই বেশি হয়। তো আমরা শুয়োরের চর্বিকে কাঠের গুন্ডির সঙ্গে মিশিয়ে আমাদের নৌকাকে যদি, নৌকার ছিদ্র যদি বন্ধ করি, তো করা যাবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক পাই, এক বিন্দু, এক ফোঁটা শুয়োরের চর্বি ব্যবহার করা যাবে না। অন্য কেমিক্যাল ব্যবহার করো, কিন্তু শুয়োরের চর্বি ব্যবহার করা যাবে না। এত জঘন্য। তাহলে 3টা জানোয়ারের ভেতরে আপাতত সব থেকে জঘন্য জানোয়ারের নাম কি পেলাম? শুয়ার। তাহলে ফয়সালা হয়ে গেল যে সব থেকে শুয়ার হলো জঘন্যতম জানোয়ার। এবার খালি আলেমদের দিকে দেখেন, আমার দিকে দেখিয়েন না, আমি তো ঠকে ঠকে পালিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাররাদ দাওয়াবে ইনদাল্লাহি আস-সুম্মু আল বুকুমুল্লাযী লা ইয়াকিলুন। আমার নিকটে
জমিনের উপরে চলে বেড়া যতগুলো জানোয়ার আছে তার ভেতরে সব থেকে জঘন্যতম জানোয়ার কোনটা? রব্বুল আলামিন বলছেন যে জানোয়ারটা কান থাকার পরেও বহিরা, মুখ থাকার পরেও গোঙা কালা, বিবেক থাকার পরে লায়াকেলুন, আকেল দিয়ে কাজ নেই না, তাহলে এই জানোয়ারটা হলো সমস্ত জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কুকুরের থেকেও নিকৃষ্ট, শুয়োরের থেকেও নিকৃষ্ট। এর মতো নিকৃষ্ট জানোয়ার আর কেউ নাই। ওই জানোয়ারটা চিনিয়ে দেন তো কোনটা? যে জানোয়ারের কি আছে? কান আছে। যে জানোয়ারটার আকেল আছে, কিন্তু আকেল দিয়ে কাজ নেই না, কান দিয়ে কাজ নেই না। আর মুখ আছে, মুখ দিয়ে কথা বলতে পারবে, কিন্তু মুখ দিয়ে কথা বলে না, গোঙা। এই জানোয়ারটা হলো আমার দুনিয়াতে সবচাইতে বাদতারিন জানোয়ার। সেই জানোয়ারটাকে যদি চিনতে না পারেন তো সকালবেলায় দেখবেন চায়ের দোকানে চা খেতে যাবে তো 2 পায়ে হাঁটবে, ওকে আল্লাহ 4 পা দেয়নি। আপনাদের দেশে আছে? আছে। ভাবছেন কালকে নতুন করে দেখবো যে 2 পায়ের কেমন জানোয়ার, যে মৌলভী সাহেব ওইটাকে বলে দিল সবচাইতে নোংরা এবং বদতরিন জানোয়ার। আমার মতো ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মতো মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাররাদ দাওয়াব, সবচাইতে নোংরা জানোয়ার আমার দুনিয়ায় এরাই, এদের মতো নোংরা জানোয়ার আর কেউ নাই। কেন? কান আছে তো? বলছে হ্যাঁ আছে। কুকুরের তো কান আছে, তো কুকুর যখন আজান শুনে ভালো করে হ্যাঁ না করেন কিছু? কেন? কুকুরের কথা বলতে গিয়ে একটা মিশাল দিতে গেলাম, আজান পড়ছে মসজিদে আর কুকুর আজান শুনে নিল। কুকুরের খাসলত কি আছে? যেমনি আজান পড়বে যেখানেই কুকুর থাকুক না কেন করে করে। কেন করে আমি জানি না। আমি যদি এর তর্জমা করি, এর তর্জমা যদি আমি এটা করি যে ও আল্লাহু আকবারকে সমর্থন জ্ঞাপন করে উ করে আওয়াজ করলো, আমাকে কেউ কাটতে পারবেন না। আমি যদি এটা তর্জমা করি যে আজান শুনতে গেলে শয়তান পালাই, পালাতে গেলে জান বাঁচবে না, তো আল্লাহু আকবারে আমার চামড়া ছিলে দিবে, এ আওয়াজ শুনবে না বলে শয়তান এদিক ওদিক পালাই। তো শয়তান কুকুরের রূপ ধারণ করে, বেশি বেশি করে কুকুরের রূপ ধারণ করে। কুকুরের দেহের ভেতরে যদি শয়তান ঢুকতে যায় তাহলে ওর পিছন দিক চুলকাবে আর ভেতর দিক এই করবে, তখন ঠেলায় পড়তে গেলে করতে পারে। কিন্তু যাই হোক, আমি কি বলতে চাইছি, আজান পড়তে গেলে চেতনা আসে কার ভেতরে? কার ভেতরে? তো কুকুরের ভেতরে। আপনার ভেতরে কেন এলো না? মিনার হতে ভাসিছে আজান, হাইয়া লাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কোষে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা। অস্তের আগে ঠিক গোধূলির ক্ষণে পাখি ফিরিতেছে নিজ বাসা, আধার নামিলেও বেপরোয়া খেটে যায়, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া করতে মেতেছে এই মানুষেরা। আল্লাহ ফাল্লা পরে, পেটটা আগে। এটাই আমার আর আপনার ফর্মুলা। এটা করতে গেলে ক্ষতি আছে না লাভ আছে? একটা হাদিস বলি আর বলার পরে আপনাকে অন্যদিকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার বান্দাগুলোকে ডেকে, তাফাররাগ লিইবাদাতি আমলাউ লাকা সাদরান ওয়াসুদ্দু ফাকরাকা। এ আমার বান্দারা, তোমরা একটু সময় বের করে দাও আমার ইবাদতের জন্য। যদি 24 ঘন্টার ভেতরে
5 ওয়াক্তের নামাজের জন্য 10 মিনিট করে সময় দাও, তাহলে 50 মিনিট সময় তোমরা আমাকে দিলে, 1 ঘন্টাতে 10 মিনিট কম হলো, তো এটা আমাকে দিলে, আর বাদ বাকি 23 ঘন্টা তোমার থাকলো। আমি তোমাদের ব্যাপারে নাক গলাতে যাব না, একটু সময় দাও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সময় চাইছেন, কিন্তু আপনার আর আমার দ্বারাই সময় বের করা মুশকিল হচ্ছে। মুশকিল কি করে হচ্ছে? জোহরের নামাজে টাইম দিলে 10 মিনিট যাবে, আসরের নামাজে 10 মিনিট যাবে, মাগরিবের নামাজে 10 মিনিট যাবে। এইগুলো করতে গেলে আমার সংসারের অনেক কাজ পিছে পড়ে যাবে। তার জন্য আপনি নিজের তালে আছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন। তো আল্লাহ তাআলা বলছেন, যারা আমাকে সময় দিবে না, তার আগে আমি দুনিয়া এমন করে তাদের পকেটে ভরে দিব যে দিন আর রাত, সকাল আর বিকাল, জোহর আর আসর, মাগরিব আর এশা, স্বামী স্ত্রী, বাপ বেটা, ছেলে পিলে মিলে সংসারের হাল টেনেই যাবে। এত কাজ হবে হাতে, এত কাজ দিব হাতে যে উকাস পাবে না। একটা কাজ করবে আর একটা চলে আসবে, একটা কাজ করবে আর একটা চলে আসবে, একটা কাজ করবে আর একটা চলে আসবে। এই পরিস্থিতিটা দাঁড়াবে কার? সকল মুসলমান। চোখ দিয়ে যদি দেখি আজকের দিনে, তো তাই অবস্থা এসেছে। ইমানদারি বলতে কোনো মহলে নেই। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাত নাই রে, কোনো তফাত নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। নিজেকে বদলান মুসলমান। শেষ কথা হলো এই, গোড়াটা জালসার ঠিকঠাক করে খেয়াল ধরা হয়নি। বক্তারা পৌঁছতে দেরি করেছেন ট্রেনের কারণে, তো একটু লেট হয়েছে বলে এখন 1:45 বেজে গেল, আর 15 মিনিট হলে 1টা। আর এর বেশি আপনি এখানে জেগে বসে থাকবেন, ফজরের নামাজ কাজা করবেন, এটা আমি ভালোবাসি না। সেই সাথে সাথে আমাকে আমার সভাপতির নির্দেশ, আমি সে অনুযায়ী কাজ করছি। কাজ কি করছি? এই যে আপনি লাইট জ্বালিয়েছেন, অর্থাৎ মাদ্রাসা কায়েম করেছেন, এতে তেল না দিতে গেলে জ্বলবে না। আপনারা হলেন নীতিশ কুমার এই মাদ্রাসার। আপনি টাকা দিবেন, গম দিবেন, আনাজ দিবেন, শস্য দিবেন, মাদ্রাসা চলবে। আপনি হাত গুটিয়ে যদি বসে থাকেন, মাদ্রাসা অচল হয়ে পড়ে থাকবে। এই জন্য যতটি ভাই এখানে বসে আছেন, রাত 1টা যখন হবে মজলিস ছেড়ে চলে যাবেন। তার আগে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কসম দিয়ে আপনাকে বলছি, আমি এখান থেকে এসেছি 118 কিলোমিটার দূর থেকে, মালদা জেলা থেকে। আবার দেখা হবে কি হবে না, তো আপনাদের কাছে আমি বড় দাবিদার নই, আমি আপনাদের কাছে ছোট দাবিদার। 50 কেজি করে ভুট্টা আর 500টা করে টাকা, এরকম আল্লাহওয়ালা কে কে আছেন এই মজলিসে? অন্তত আমার প্রতি একটুখানি মোহাব্বত প্রদর্শন করে কয়েকজন লোক তো খাড়ো হন, যারা আপনারা বলবেন যে মাদ্রাসার নামে, মাদ্রাসাকে ভালোবেসে 50 কেজি ভুট্টা আমি দিলাম অথবা 500টা টাকা দিলাম। কে আছেন ভাই আমার? একটু সাড়া দিন তো, দেখতে চাইছি আপনাকে। কে আছেন এরকম দাদা আমার, ভাই আমার? আপনি আমার সামনে একটু আসেন। এটা কথা মনে করিয়েন না, ফসল আমি ফলাচ্ছি, ফসল আল্লাহ ফলাচ্ছেন, জমিন আল্লাহর। 10 মিনিটের মধ্যে আপনারা আসেন, দেরি করবেন না। যারা যারা দিয়েছেন তারা তো দিয়েই দিয়েছেন, যারা দিতে বাকি আছেন তাদেরকে আমি আবদার করছি, আহ্বান করছি, একটু আমার এদিকে আগিয়ে আসেন।
তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ছেলে 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন তোমার এক বান্দা নওজোয়ান এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাতান মনার মান, আমিন আমিন। আলহামদুলিল্লাহ। একজন 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একজন 500 টাকা দান, আরেকজন আমার ভাই 100 টাকা দান, দান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় দয়াতে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। বাবার নামে আমার ভাইজান 200 টাকা, আমার ভাইজান 500 টাকা দান করেছেন। আর কতটি